হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো জ্যাম্পে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। চলুন আমরা জ্যামটি ডাউনলোড করে নেই। ওকে, এখানে দেখেন তিনটা অপারেটিং সিস্টেমের জ্যাম্প আছে। তো আমাদের হলো জ্যাম্পটা দরকার আমাদের উইন্ডোজের জন্য। তো আমরা উইন্ডোজের জন্য সেটাকে ডাউনলোড করে নিব। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। আচ্ছা, ডাউনলোড শেষ। এখন সেটিকে আমরা ইনস্টল করব। এইখানে আমাদের আছে ফাইলটি। নেক্সট নেক্সট করি, আবার নেক্সট করি। এটা আমাদের কিছুক্ষণ সময় লাগবে। এর মধ্যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটি ডাউনলোড করে নেই। গেট ওয়ার্ডপ্রেস। কিছুক্ষণ অপেক্ষা করি। হয়ে গেছে। তো আমরা সেটাকে ডাউনলোড করে ফেলি। আচ্ছা, আমরা এই জ্যাম সার্ভারটি আমরা রান করে ফেলি। আচ্ছা, এইখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস এই যে জিপ ফাইলটা আছে, আমরা এটাকে কপি করলাম। কপি করে জ্যাম্পের ভিতরে htdocs এর ভিতরে পেস্ট করে দিলাম। এখান থেকে এক্সট্রাক্ট করে ফেলি। ব্যাস, এখানে আমাদের আর কোনো কাজ নেই। আমরা এখন যাব আমাদের লোকাল হোস্ট /phpMyAdmin। এখান থেকে আমরা একটা ডাটাবেস বানাই ফেলি। ক্রিয়েট। আমাদের ডাটাবেস বানানো শেষ। তো আমরা লিখবো এখন আমাদের লোকাল হোস্ট প্রজেক্টের নাম। আমাদের প্রজেক্টের নাম ছিল ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস লিখে আমি এন্টার দিলাম। তো এখানে আমাদের সেট আপ করে নিতে হবে। আর এখানে দিতে হবে আমাদের যে ডাটাবেস বানাইছিলাম, আমরা যে ডাটাবেস বানাইছিলাম সেই ডাটাবেসের নামটা দিতে হবে প্রথম ডাটাবেস নেম হিসেবে। তারপর এখানে ইউজার নাম, ওকে। আমরা মোটামুটি ইনস্টলেশনের কাছাকাছি। সাইটের টাইটেল এখানে একটা দিতে হবে। আমি দিলাম ওয়ার্ডপ্রেস। একটা ইউজার নাম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড চেকমার্ক, আর একটা ডামি ইমেল দিয়ে দিলাম। এখানে চেকমার্ক দিয়ে দিলাম। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। করার পর আমরা এখন লগ ইন করবো। আমাদের এখানে ইউজার নাম দিতে হবে অ্যাডমিন, পাসওয়ার্ড ছিল আমাদের অ্যাডমিন। আমাদের লগ ইন হয়ে গেছে। এই হলো আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো এখান থেকে আমরা ভিজিট সাইটে গেলে আমাদের এরকম দেখাবে, কারণ আমাদের ডিফল্ট একটি থিম ইনস্টল করা আছে।